বাড়িতে যখন কেউ আসে না তখন কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছে, সুস্থ আছে। আর এই দেখো সকাল সকাল আমার শ্বশুর মশাই মিষ্টি নিয়ে চলে এসেছে। তো আজকে আমাদের বাড়িতে আমার মানে খালার শাশুড়ি আর নানির শাশুড়ি আসবে। তো আমার শাশুড়ির বোন আর মা দুজনে একসঙ্গে আসবে। তো যখন কেউ আসে তখন কিন্তু ভীষণই ভালো লাগে, মানে নিজে হাতে রান্না করে খাওয়ানো। তো ওটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তো কার কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো তাদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, যেহেতু আমার থেকে মানে বড়, মানে আমার গুরুজন। তো ওরাও আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে। আর সত্যি কথা বলতে গেলে সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে কিন্তু তুমি অনেক বেশি সম্মান পাবে। তো এটা কিন্তু একদমই বাস্তব কথা। তো যে যাকে যতটা বেশি ভালোবাসে তার থেকে ভালোবাসাটা কিন্তু ফিরে আবারও পাওয়া যায়। তো যাই হোক, চলো এই দিকে দেখো কি কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে এসেছে দই, তারপর আছে 2 রকমের মিষ্টি, মানে 3 রকমের মিষ্টি। তো এই দিকে দেখো আমি ওইগুলো ফ্রিজে রেখে এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো এই দেখো আজকে আমি কি কি রান্না করছি। তো সম্পূর্ণ রান্নাটা তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো প্রথমে আমি ডালটা বসিয়ে দিয়েছি, তারপরে আমি এই দেখো, তো এইদিকে দেখো ওল রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। তো কালকের কয়েক পিস মাছ ছিল, সেটা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো মাছ থাকলে কিন্তু ওল রান্না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো ছোট বড় যাই মাছ থাকুক না কেন, আমি ওলের মধ্যে দিয়ে সেটা আমি রান্না করি, খেতে কিন্তু দারুণ লাগে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর এইদিকে দেখো উনুনে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তো মাংসতে যে রকমের মশলা লাগে সবগুলো দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো যাই হোক, চলো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমার এক গাদা বাসন হয়েছিল, তো বাসনগুলো একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখনও তোলা হয়নি, ঠিক পরে তুলে নেব। তো এইদিকে দেখো আমি বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি।